দর্শক, চলছে দুর্গাপূজা। দুর্গাপূজার আজকে দশমী। সনাতন ধর্মের ভাই বোনদের সকলকে দুর্গাপূজার দশমীর শুভেচ্ছা, দুর্গা পূজার শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা এবং শুভেচ্ছা জানিয়ে দুর্গাপূজা সংশ্লিষ্ট এবং রাজনীতি সংশ্লিষ্ট, বাংলাদেশের ভোট সংশ্লিষ্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে চায়। সেই টপিকটা মূলত উস্কে দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ইদানিং বিএনপি সালাউদ্দিন আহমেদ সাহেবকে যেভাবে গুরুত্ব দিচ্ছেন, তাতে মনে হচ্ছে সালাউদ্দিন আহমেদ সাহেবই হয়তো বিএনপির পরবর্তী কাউন্সিলের মাধ্যমে সাধারণ সম্পাদকের দায়িত্ব কিংবা মহাসচিবের দায়িত্ব পেতে চলেছেন। মির্জা ফখরুলের সময় ফুরিয়ে এসেছে এরকম মন্তব্য করারও লোক রয়েছে। আমি সেটাকে সেভাবে ভাবতে চাই না। আমি মনে করতে চাই যে বিএনপির পরবর্তী মহাসচিব সম্ভবত সালাউদ্দিন আহমেদই, যেভাবে তাকে গুরুত্ব দেয়া হয়। সেই গুরুত্বপূর্ণ ব্যক্তিটাই গতকালকে পূজা মণ্ডপ পরিদর্শন করতে গিয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে হিন্দুদের ভোট, সনাতন ধর্মের মানুষদের ভোট, এই ভোটটা আওয়ামী লীগ পায়। তাহলে প্রশ্ন আসে যে এই ভোটটা আওয়ামী লীগ পায় কেন? এই ভোটটা বিএনপি কেন পায় না? যদি তার কথা সত্যি হয় যে বিএনপি পায় না, এই ভোটটা কেন বিএনপি পায় না? এই ভোটটা কেন জামাত পায় না কিংবা অন্য কেউ পায় না? আওয়ামী লীগ কেন এই ভোট পাওয়ার জন্য একটা আস্থার জায়গা তৈরি করতে পেরেছে? বিএনপি সেই জায়গায় কেন ব্যর্থ হলো? বিএনপির কোন কোন জায়গায় খামতি ছিল, কোন কোন জায়গায় ত্রুটি ছিল, একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির খুবই গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ, তার কথা। তিনি গতকালকে পূজা মণ্ডপ পরিদর্শনকালে যে মন্তব্যটা করেছেন তাকে নিয়ে ৭১ টেলিভিশন শিরোনামটা করেছে। সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। খুবই ভালো মন্তব্য। আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে, অর্থাৎ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক, ফিক্সড ডিপোজিট আওয়ামী লীগের, যে কারো ভোট না পালেও এই ভোটগুলো পাবে, সেরকম পরিবেশ তৈরি করেছে, যেটা সালাউদ্দিন আহমেদের কথাতে সেটা স্পষ্ট হলো এবং সত্যও তাই, আসলেও তাই। কিন্তু আওয়ামী লীগ কেন পেরেছে, কেন সেটা বিএনপির হয়নি, কিংবা বিএনপি সেই চেষ্টা কখনো করেছে কিনা? বিএনপি যদি সেই চেষ্টা করেও না পেরে থাকে, তাহলে কেন বিএনপি সেই চেষ্টা করে পারল না? বিএনপির রাজনীতিতে এই ব্যাপারটাতে খামতিটা কোথায়, একটু বোঝার চেষ্টা করব। কি বললেন তিনি? অতীতে আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এমন মন্তব্য যেমন করেছেন রাজধানীর ঢাকেশ্বর মন্দির পরিদর্শন কালে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজন সৃষ্টি করতে চায়, তারা সামনের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। এখানে আবার তিনি জামাতকে ইঙ্গিত করে কথা বলেছেন যে তারা ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন তৈরি করতে চায় এবং নির্বাচন বিলম্বিত করতে চায়। তিনি বলেছেন, ধর্ম ব্যবহার করে রাজনীতি করতে চায় না বিএনপি। একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে, তবে যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে, জনগণ তাদেরকে ভোটের দিন বয়কট করবে। আমরা অন্য প্রসঙ্গে যেতে চাই না, আমরা মূলত যেতে চাই আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এই কথাতে। এই কথাই সত্যতার নিরূপণে যদি আমরা যাই, তাহলে এটা শতভাগ সত্য কথা। এই দেশের ধরে নেওয়া যায় যে 90 থেকে 95% হিন্দু সম্প্রদায়ের ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এখন যেটা আমরা জানি সেটা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের সময় এদেশের জনসংখ্যা যে 7 কোটি ছিল, সেই 7 কোটি জনগণের 33% অন্তত সনাতন ধর্মের ছিলেন তারা। বাংলাদেশের জনগণের একটা বিরাট বিপুল অংশ সনাতন ধর্মের ছিল। ৭১ সালের ঘটনা, গত 54 বছরে সেই শতাংশের হার একটু হলেও তো বাড়ার কথা ছিল। কিন্তু আজকে 2025 সালে এসে আমরা কি দৃশ্য দেখতে পাচ্ছি? আমরা দৃশ্য দেখতে পাই যে সনাতন ধর্মের মানুষের সংখ্যা এখন বাংলাদেশে নট মোর দ্যান 5%। এই যে 28% জনগোষ্ঠী কমে গেল বাংলাদেশ থেকে, যেখানে 7 কোটি থেকে আমরা 20 কোটি হলাম, ওদের 33% থেকে সংখ্যাটা নেমে আসলো 5%। এই নেমে আসাটা 5 কিংবা 6 কিংবা যদি আরও বেশি ধরে নিতে চান তাহলে সেটা 7। আমরা তো দাবি করি যে 92 থেকে 93% মুসলিম দেশ, এর মাঝে হিন্দু সম্প্রদায় আছে, খ্রিস্টান, পাহাড়ি সম্প্রদায়, অনেক সম্প্রদায় রয়েছে। তো হিন্দুদের সংখ্যা 5-6 এর বেশি না।
এই যে সংখ্যাটা আশঙ্কাজনক হারে মানে কমে গেল, এই কমে যাওয়ার কারণ কি? এই কমে যাওয়ার কারণ বাংলাদেশে হিন্দুরা তাদের নিরাপত্তার অভাব বোধ করেছে বছরের পর বছর, যুগের পর যুগ ধরে। কিভাবে করেছে? হিন্দুদের নির্যাতন করা হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে, তাদের প্রতিমা ভাঙা হয়েছে, তাদের জমি দখল করে নেওয়া হয়েছে। পাকিস্তান আমলে যে নিয়ম করা হয়েছিল হিন্দুদের সম্পত্তি, অর্থাৎ হিন্দুদের সম্পত্তিকে এনিমি প্রপার্টি হিসেবে যে ঘোষণা করা, সেই এনিমি প্রপার্টি হিসেবে ঘোষিত ব্যাপারটাকে আমরা গত 54 বছরে তার অস্তিত্ব অস্বীকার করতে পেরেছি, কিংবা সেই ব্যাপারটা থেকে আমরা কি নিজেদেরকে মুক্ত করার চেষ্টা করেছি? চিন্তা করা যায় যে পাকিস্তান আমলে হিন্দুদের সম্পত্তিকে কিংবা হিন্দুদের রেখে যাওয়া সম্পত্তিকে এনিমি প্রপার্টি হিসেবে ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ শত্রু সম্পত্তি। হিন্দুরা শত্রু এই তত্ত্ব থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। 72-এর সংবিধান হয়েছে, 72-এর সংবিধানে ধর্মনিরপেক্ষ সংবিধান হয়েছে, একটা সেকুলার রাষ্ট্র গঠনের কথা ছিল। পাকিস্তান ধর্মের ভিত্তিতে হয়েছে, ভারতের সঙ্গে পাকিস্তানের যে ভাগ, সেই ভাগটা ধর্মের ভিত্তিতে। কিন্তু ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া একটা দেশ পাকিস্তান থেকে আমরা ভাগ হলাম কেন? আমরা বিভেদ হলাম কেন? বিভেদ হলাম যে ধর্মের ভিত্তিতে তৈরি হওয়া একটা দেশে, যেখানে ইসলাম শান্তির ধর্ম, সেই ধর্মের দোহাই দিয়ে আমাদের একটা বিপুল জনগোষ্ঠী, পূর্ব পাকিস্তানের একটা বিপুল জনগোষ্ঠী, 7 কোটি জনগোষ্ঠীকে তারা বিভিন্নভাবে বঞ্চিত করেছে, শোষণ করেছে, নিপীড়ন করেছে, যেটা ইসলামের পরিপন্থী। অর্থাৎ ইসলামটাও কায়েম করতে পারেনি, ইসলামের নামে নানা ধরনের নিপীড়ন করেছে। সেখান থেকে আমরা মুক্তি চেয়েছি। সেখান থেকে মুক্তি চেয়ে আমরা যে বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের জাতীয়তাবাদ, আমাদের জাতীয় সত্তা, আমাদের একটা দেশ ধর্মনিরপেক্ষ একটা দেশ হবে, সেখানে ধর্ম প্রাধান্য পাবে না, সবাই ধর্ম পালনে, এবং নিজের দেশে সংখ্যা যদি একটাও হয় তাহলেও সে যে অধিকার ভোগ করবে, আমি যদি 90% হই আমিও সেই অধিকার ভোগ করব, তেমনই একটা রাষ্ট্র আমরা চেয়েছিলাম। কিন্তু সংবিধানের বারবার কাটাছেঁড়া করতে 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 সংবিধানটাকে কি আমরা ধর্মীয় সংবিধান বানিয়ে দিই নাই? ধর্মীয় সংবিধান যেমন বানিয়ে দিয়েছি, তেমনি হিন্দুদেরকে নির্যাতন করে করে হিন্দুদের আসল দেশ ভারত, এই ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি। আমরা ভারত বিদ্বেষী রাজনীতি করেছি, আমরা হিন্দুদেরকে অচ্ছুত হিসেবে ভেবেছি, আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে হিন্দুদের সম্পর্কে বাজে বাজে কথা বলেছি, হিন্দুদের প্রতিমা সম্পর্কে, মা দুর্গা যারা তারা যাকে মা দুর্গা ভাবে, সেই দুর্গা প্রতিমাকে নিয়ে আমরা ওয়াজ মাহফিলে বিশ্রী ভাষায়, কুশ্রী ভাষায়, সেটা শ্রবণযোগ্য নয় এবং সেটা মুখ দিয়ে উচ্চারণযোগ্য নয়, সেরকম ভাষা প্রয়োগ করে আমরা এদেশে ওয়াজ হতে দিয়েছি এবং ওয়াজিরা বহাল তবিয়তে থেকেছে। সামগ্রিক ব্যাপারে এই যে হিন্দুদের যে অবস্থান কিংবা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা আওয়ামী লীগের ওপরে আস্থার জায়গা তৈরি করেছে একটাই কারণে, সেটা হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধ যেটা হয়েছে, যে দেশ অর্জন করেছি এবং সেকুলার একটা দেশ আমরা প্রত্যাশা করেছি, ধর্মনিরপেক্ষ একটা দেশ আমরা প্রত্যাশা করেছি, সেই প্রত্যাশার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। এবং ৭০-এর নির্বাচনে বিপুল যে জয়, সেই জয়ের পরে আওয়ামী লীগের যে বিপুল, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে বিপুল জয়, সেই জয়ের পরে বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলা সরকার গঠন, সব কিছুই তারা মনে করে যে আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। সুতরাং আমাদের একটা নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে আওয়ামী লীগ। এই ভিত্তির উপরে দাঁড়িয়েই হিন্দুদের ভোটটা আওয়ামী লীগের ভোট ব্যাংকে পরিণত হয়েছে। এখন এই অবস্থা পরিবর্তন যদি আপনি করতে চান, তাহলে তো তাদের আস্থা তৈরি হয়, সেই রাজনীতিটা আপনাকে করতে হবে। এখন যদি আপনি এরকম রাজনীতি করেন যে হিন্দুদেরকে আপনি মালোয়ান বলে গালাগালি করবেন, হিন্দুদেরকে আপনি
জাত পাত তুলে যাচ্ছে তাইভাবে গালাগালি করবেন, নানাভাবে তাদেরকে নির্যাতন করবেন, তাদের জমি কেড়ে নেবেন, তাদের অধিকার কেড়ে নেবেন, তাদেরকে আপনি মানে ধর্ম অবমাননার দায়ে বাড়িঘর জ্বালিয়ে দেবেন, পাড়াকে পাড়া পুড়িয়ে দেবেন, এই ধরনের ঘটনা যখন একের পর এক ঘটবে, মন্দিরে হামলা করবেন, প্রতিমা ভাঙবেন, তারা নিরাপত্তাহীনভাবে বসবাস করবে, সেই নিরাপত্তাহীনতা তারা মনে করে যে আওয়ামী লীগের এন্টি রাজনীতি যারা করে তারাই এই কাজগুলো করে। সেখানে প্রশ্ন আসে যে আওয়ামী লীগের এন্টি রাজনীতি যারা করে তাদের নেতৃত্ব, অর্থাৎ তাদের একটা বড়, তাদের সব থেকে মানে বড় পাওয়ারটা কোনটা? বড় পাওয়ারটা অবশ্যই বিএনপি। তো সেই ক্ষেত্রে বিএনপিকে তারা আস্থায় আনতে পারে না, বিএনপিও সেই পরিবেশটা তৈরি করতে পারেনি, বিএনপি সেই দেশটা মানে সেই দেশটা প্রতিষ্ঠিত করার ব্যাপারে আওয়ামী লীগ যেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পেরেছে, বিএনপি সেইভাবে আশ্বস্ত করতে পারেনি। এখানেই বিএনপির রাজনীতির ব্যর্থতা। এটা হওয়া উচিত ছিল না, যেখানে বিএনপির রাজনীতিতেও নেতৃত্ব পর্যায়ে আমরা সনাতন ধর্মের মানুষদের দেখি। বিএনপির রাজনীতিতে নেতৃত্ব পর্যায়ে সনাতন ধর্মের মানুষদের দেখা সত্ত্বেও বিএনপি সনাতন ধর্মের মানুষদের কাছে আস্থার প্রতীক হতে পারেনি। এই না পারার ব্যর্থতাটা কিন্তু তাদের। আবার যখন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেন যে আওয়ামী লীগ ভোট ব্যাংক হিসেবে তাদেরকে ব্যবহার করেছে, তাহলে তো আপনাদের চেষ্টা থাকা উচিত ছিল, আপনাদের যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় যদি হিন্দুদেরকে মালাউন বলে গালাগালি করে, হিন্দুদেরকে নির্যাতনের ঘটনা ঘটিয়ে থাকে, কোনো মন্দিরে আক্রমণের পেছনে তৌহিদি জনতা কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর সঙ্গে আপনাদের নেতাদেরও যদি ইন্ধন থাকে এবং সংযোগ থাকে, সেই ব্যাপারে রাজনৈতিকভাবে আপনারা যে সেই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেবেন, তাদেরকে শাস্তির আওতায় আনবেন এবং একটা মেসেজ দিবেন যে আমরা সাম্প্রদায়িক রাজনীতি করতে চাই না। যে মেসেজটা এখন সালাউদ্দিন আহমেদ দিচ্ছেন, যে মেসেজটা গত বছরের পট পরিবর্তনের পরে এখন বিএনপি দেওয়ার চেষ্টা করছে, এই চেষ্টাটা যদি বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে করা হতো, তাহলে যেটা হতো, তাহলে একটা পরিবেশ তৈরি হতো, এই ভোট ব্যাংকটা অন্তত বিভক্ত হয়ে যেত। হয়তো সংখ্যাগরিষ্ঠটা আওয়ামী লীগেরই থাকতো, কিন্তু বিএনপিও একটা বড় অংশ পেত। কারণ যদি হিন্দুরা ভোট দিতে চায় আওয়ামী লীগের বাইরে, তাহলে তো তার আস্থার দ্বিতীয় জায়গাটা বিএনপিরই হওয়ার কথা, নিশ্চয়ই সেটা জামাত হবে না, বিএনপিরই হওয়ার কথা। তো বিএনপি সেই জায়গাটা অর্জন করতে পারেনি। আমার মনে হয় যে তাদের রাজনৈতিক কৌশলের ভুলের কারণে এবং তাদের নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মী পর্যন্ত তারা এটা প্রতিষ্ঠিত করতে চায়নি যে মানে পারেনি, চাইনি বলতে চায় না, চাইনি বললে তাদেরকে অপরাধী বলা হবে, অপরাধী বলতে চায় না, আমি বলতে চাই যে তারা পারেনি এই আস্থাটা অর্জন করতে, যে তারা একটা সেকুলার দেশ চায়, তারা একটা ধর্মনিরপেক্ষ দেশ চায় এবং এই দেশে প্রত্যেকটা ধর্মের মানুষকে তারা সমানভাবে গুরুত্ব দিতে চায়। কেন পারেনি তার ব্যাখ্যা যদি দিতে চায়, তাহলে আমরা দেখব যে বিএনপি একটা দীর্ঘ সময় ধরে সাম্প্রদায়িক গোষ্ঠীকে সাথে নিয়ে রাজনীতি করেছে, ক্ষমতা ভাগাভাগি করেছে, তাদেরকে মন্ত্রী বানিয়েছে এবং যাদেরকে বিএনপি মন্ত্রী বানিয়েছে, যাদের গাড়িতে বিএনপি পতাকা তুলে দিয়েছে, তারা মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত এবং তাদের বিচারও হয়েছে। সেই বিচার নিয়ে বিভিন্ন রকমের বিতর্ক থাকতে পারে, বিতর্ক রয়েছে হয়তো, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু তাদের সেই দল সেই গোষ্ঠী সেই একটা জোট, সেগুলো তো একেবারেই বাংলাদেশপন্থী না, বাংলাদেশপন্থী রাজনীতি করে না। তো তাদের সঙ্গে যখন রাজনৈতিক জোট হবে, বিএনপির দহরম মহরম সম্পর্ক হবে, তা বিএনপি যখন সরকার গঠন করবে তাদেরকে নিয়ে, গলায় গলায় পীড়িত হবে, গলা জড়িয়ে ধরে একসঙ্গে সরকার চালাবে, তখন হিন্দুদের কাছে একটা ব্যাড মেসেজ যায় যে বিএনপিও ওই ধারার রাজনীতি করতে চায়, যেটা থেকে বিএনপি এই সময়ে এসে 2024-এ পট পরিবর্তনের পরে তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং এই যে অবস্থান পরিবর্তনটা এখন প্রমাণ করতে হবে। প্রমাণ করে সনাতন ধর্মের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে একটা বড় কুঠারাঘাত করতে হবে। কুঠারাঘাত করে সনাতন ধর্মের মানুষদের বোঝাতে হবে এবং তাদের আস্থা অর্জন করতে হবে যে তোমাদের জন্য শুধু আওয়ামী লীগ নিরাপদ আশ্রয় না, আমরাও নিরাপদ আশ্রয়। আমরা মুক্তিযুদ্ধ বিরোধী
কোনো শক্তিকে সাথে নিয়ে রাজনীতি করতে চায় না, কোনো শক্তিকে সাথে নিয়ে সরকার গঠন করতে চায় না এবং কোনো শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিতে চায় না। আমরা সত্যিকার অর্থেই ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে চাই। সেখানেও একটা প্রসঙ্গ, এই সরকার যে সংবিধানের 4 মূল নীতি পরিবর্তন করছে, সেখানে সবথেকে বড় পরিবর্তনটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা শব্দটা থাকছে না। এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে বিএনপিও সেটার সঙ্গে একমত। যদি বিএনপিও সেটার সঙ্গে একমত হয়, যদি ধর্মের ভিত্তিতে এই রাষ্ট্রটা গঠিত হোক সেটা বিএনপি চায়, তাহলে বিএনপির আস্থার জায়গাটা কোথায় তৈরি হবে? সনাতন ধর্মের ভোট ব্যাংকের জায়গাটা তারা কোথায় দখলে পাবে? সেই প্রশ্নটাও তো আসে। সুতরাং বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সকলেরই একটা ব্যাপারে কনসার্ন হওয়া উচিত যে ওইটা যেন আওয়ামী লীগের ভোট ব্যাংক না থাকে, সেই ব্যবস্থাটা কথাই চিঁড়া ভিজবে না, সেই ব্যবস্থাটা নিজেদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করতে হবে, আস্থা অর্জন করতে হবে, যেখানে এখনও বিএনপি অনেকখানি পিছিয়ে রয়েছে। আগামীর রাজনীতিতে, আগামীর বাংলাদেশে, আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে সরকার গঠন করার পরেও এই মানে সংখ্যালঘু গোষ্ঠী, নৃগোষ্ঠী, উপজাতি গোষ্ঠী, তাদের কাছে একটা মেসেজ দিতে হবে তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে, কথাই না, কথাই চিঁড়া ভিজবে না, কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেসেজ দিতে হবে যে এদের সবার জন্য নিরাপদ আশ্রয়স্থল আওয়ামী লীগ না বিএনপি। পারবে কি সেটা বিএনপি? যদি পারে তাহলে ভোট ব্যাংকটা নষ্ট হয়ে যাবে আওয়ামী লীগের, আর যদি না পারে, ব্যতিক্রম যদি হয়, তাহলে সনাতনের ভোট ব্যাংক আওয়ামী লীগেরই ছিল, আওয়ামী লীগেরই থাকবে। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।